আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব হচ্ছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতি। তো স্থানাঙ্ক জ্যামিতির আমাদের প্রথম যে টপিক সেটা হলো আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক, যেটাকে ইংরেজিতে বলা হয় রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। দেন আমরা প্রথমত আমাদের বেসিক জিনিসপাতি জানা লাগবে। আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে কি আমাদের অনুশীলনের ম্যাথগুলো করতে হবে আর কি। তো আমরা দেখি আসলে যে আমাদের কিভাবে একটা স্থানাঙ্ক সিস্টেম কাজ করে। আমরা যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে ফেলি, প্রথমত আমরা আঁকলাম যে একটা উলম্ব, যেটাকে আমরা বলবো ওয়াই অ্যাক্সিস। দেন আমরা আরেকটা আঁকলাম, সেটা হচ্ছে আনুভূমিক, সেটাকে আমরা বললাম যে এক্স অ্যাক্সিস। হ্যাঁ, তো এটা যদি আমরা বলি, এই যে আমাদের এই যে আনুভূমিক, আমাদের যেটা আনুভূমিক সেটাকে আমরা বলতেছি এই যে আনুভূমিক, এটা হচ্ছে এক্স। হ্যাঁ, আর যেটা এক্স আর এটা হচ্ছে এক্স প্রাইম, রাইট? এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই প্রাইম। হ্যাঁ, আমরা যদি আরেকটু গাঢ় করে দিই, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এক্স প্রাইম, এক্স প্রাইম। হ্যাঁ, তাহলে এখন এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম দিয়ে আমরা তৈরি করলাম একটা আয়তাকার স্থানাঙ্ক সিস্টেম অথবা ব্যবস্থা। এখন এই যে আমাদের এক্স এক্স প্রাইম এবং ওয়াই ওয়াই প্রাইম যে পয়েন্টে মিলিত হয়েছে, আমাদের এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম যে পয়েন্টে মিলিত হয়েছে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে অরিজিন। এই যে পয়েন্টটা অরিজিন। হ্যাঁ, এটার স্থানাঙ্ক কি 0,0, এটা হচ্ছে আমাদের 0,0, এটাকে মূলবিন্দু বলা হয় বাংলায়। হ্যাঁ, আমরা এটাকে বলতে পারি আমাদের মূলবিন্দু। আচ্ছা, তো এবার এই যে এক্স, তাহলে এই যে এক্স এটা আসলে কি ডিনোট করে? এটা আসলে পজিটিভ সাইড, পজিটিভ প্লাস বি দ্বারা পজিটিভ ডিনোট করে। এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ সাইড। আমরা যদি মূলবিন্দু থেকে এক্স বরাবর যাই, মানে ডান পাশে যাই, দেন ওইটাকে আমরা বলি এক্স অক্ষের পজিটিভ সাইড। আমরা যদি মূলবিন্দু থেকে বাম পাশে যাই, আমরা এটাকে বলি এক্স অক্ষের নেগেটিভ সাইড, রাইট? এবার আমরা যদি মূলবিন্দু থেকে উপর দিকে যাই, তাহলে এটাকে বলা ওয়াই অক্ষের পজিটিভ সাইড। আমরা যদি মূলবিন্দু থেকে নিচের দিকে যাই, তখন আমরা এটাকে বলি ওয়াই অক্ষের নেগেটিভ সাইড। তো এখন আমরা একটা পয়েন্ট নিয়ে চেক করব আসলে আমাদের বিষয়গুলো কীভাবে কাজ করে। কথার কথা, আমি এখানে একটা পয়েন্ট নিলাম। আমরা যদি একটা পয়েন্ট নিই, আমি এখানে আরবিট্রারি একটা পয়েন্ট নিলাম, কথার কথা এই পয়েন্টটা। হ্যাঁ, এখন এই যে পয়েন্টটা নিলাম, এই পয়েন্টটাকে আমরা বললাম যে এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স। এটাকে, এই পয়েন্টটাকে আমরা বললাম যে পি পয়েন্ট। হ্যাঁ, পি পয়েন্ট, এটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, রাইট? এক্স কমা ওয়াই, এই পয়েন্টটাকে আমরা বললাম যে পি পয়েন্ট। এখন পি পয়েন্ট, তো পি পয়েন্টের আমরা যদি এটা লম্ব টানি, একটা এক্স অক্ষের উপর আমরা একটা লম্ব টানলাম, আবার মূল বিন্দু থেকে ওই লম্বর পাদবিন্দু পর্যন্ত একটা টানলাম, দেন তাহলে আমাদের যেটা আসে সেটা হলো এই যে লম্ব যেটা টানছি এখান থেকে এতটুকু, এইটাই হচ্ছে আমাদের ওয়াই, স্মল ওয়াই, আর এইটাই হচ্ছে আমাদের এক্স। কিভাবে? এই যে আমরা বললাম মূলবিন্দু থেকে আমি এক্স অক্ষের পজিটিভ সাইড বরাবর যতটুকু যাব সেটাই এক্স। তাহলে আমি এই যে মূলবিন্দু থেকে এক্স অক্ষের পজিটিভ সাইড বরাবর যাচ্ছিলাম, সেটা আমরা এক্স বললাম। হ্যাঁ, এখান থেকে এতটুকু আমরা এক্স আসলাম। এরপর আমরা মূলবিন্দু থেকে উপর দিকে উঠবো, মূলবিন্দু থেকে আমরা উপর দিকে উঠবো, এই যে এই দূরত্বটা, এটাই হচ্ছে ওয়াই। হ্যাঁ, দেন আমরা একটা পয়েন্টকে পাচ্ছি পি পয়েন্ট। হ্যাঁ, তাহলে তোমাকে যদি বলা হয় যে পি এর স্থানাঙ্ক হচ্ছে তোমার এক্স ওয়াই, তো তুমি দেখবা যে হচ্ছে মানে এক্স ওয়াইগুলো পজিটিভ না এখানে,
তাহলে এক্স এর মান যেহেতু পজিটিভ, তাহলে আমরা মূল বিন্দু থেকে প্রথমে যাব এক্স অক্ষর দিকে, এক্স অক্ষর পজিটিভ বরাবর এক্স, স্মল এক্স, রাইট? দেন ওইখান থেকে যতটুকু যাব ওইখান থেকে আমি এক্স অক্ষর উপর থেকে উপর দিকে উঠবো ওয়াই পরিমাণ, সেটা ওয়াই অক্ষর পজিটিভ সাইড বরাবর, হ্যাঁ? দেন আমরা পয়েন্ট কাকে পাচ্ছি? আমরা পয়েন্ট পাচ্ছি কাকে? পি কে। আমরা প্রথমত এই যে পয়েন্ট পি কে, এই যে পয়েন্ট, এটা পি, এই পয়েন্টটা পি, এটাকে আমরা পাইলাম কিভাবে? মূল বিন্দু থেকে আমরা এক্স অক্ষের পজিটিভ সাইড বরাবর স্মল এক্স গেছি, দেন ওইখান থেকে আমরা উপর দিকে উঠছি ওয়াই অক্ষের পজিটিভ সাইডের প্যারালাল বরাবর উপর দিকে উঠছি, দেন আমরা পি পয়েন্টটাকে পাইছি। সো তাহলে পি পয়েন্ট কি ডিনোট করে আসলে? পি পয়েন্টে ডিনোট করে এক্স অক্ষ বরাবর যাও, দেন তুমি কোন বরাবর যাও? ওয়াই অক্ষ বরাবর যাও, তাহলে তুমি পি পয়েন্টটাকে পাবা, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, রাইট? এখন আমরা এটা তো বুঝলাম, আমরা এখন দেখবো আসলে প্লাস, মানে এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা স্থানাঙ্ক। আমরা এখন আরেকটা জিনিস দেখবো, সেটা আমরা রাইট সাইডে দেখতেছি। আমরা এখন আরেকটা জিনিস আমরা দেখবো, যেটা আমরা রাইট সাইডে দেখবো। দেখো আমরা কোথার কথা এখানে একটা, আমরা এখানে আরেকটা অ্যাক্সিস নিলাম। এখানে যদি বলি আমরা অ্যাক্সিসটা এখানে নেই, আমরা যদি অ্যাক্সিসটা নেই, আমরা অ্যাক্সিসটা নিব হচ্ছে গিয়ে অ্যাক্সিসটা এখানে নিই, আমরা এইখানে নিচ করে নিই একটু। আমরা এটাকে বললাম যে এক্স অ্যাক্সিস, দেন এরপর উলম্বভাবে আমরা আরেকটা অ্যাক্সিস নিব, সেটা হলো ওয়াই, রাইট? দেন এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, আর এটা হচ্ছে আমাদের ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই প্রাইম, এটা হচ্ছে এক্স প্রাইম। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি আসলে? আমরা এখানে চারটা চতুর্ভাগ দেখতে পাচ্ছি। এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, রাইট? প্রথম চতুর্ভাগ 2 নম্বর রাশি। এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, রাইট? তাহলে এটা হলো চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে? তাহলে আমরা টোটাল আমরা একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা চারটা চতুর্ভাগ আমরা ভাগ করতে পারি। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, চারটা চতুর্ভাগ আমরা ভাগ করছি। এখন এই ভাগের মধ্যে আমরা প্রথম চতুর্ভাগ এটাকে বললাম যে প্লাস কমা, প্রথম চতুর্ভাগ এটাকে আমরা কথার কথা বললাম যে প্রথম চতুর্ভাগ এটাকে আমরা বললাম যে, এই যে আমরা একটু আঁকতেছি, সেটা হলো প্রথম চতুর্ভাগ, এটাকে আমরা কি বলতে পারি? একটু কালার নেই, আমরা প্রথম চতুর্ভাগ এটাকে বললাম যে প্লাস প্লাস, দুটাই প্লাস, প্রথম চতুর্ভাগে দুটাই প্লাস। এবার দ্বিতীয় চতুর্ভাগে কি হবে? মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাস, চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস, রাইট? এখন প্রথম চতুর্ভাগ প্লাস প্লাস, দ্বিতীয়টা মাইনাস প্লাস, তৃতীয়টা মাইনাস মাইনাস, চতুর্থটা প্লাস মাইনাস। কেন কেন সেটা আমরা দেখবো হচ্ছে নেক্সট ক্লাসে, রাইট? সো আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে সবগুলো বেসিক খাবার করে আমরা অনুশীলনীতে যাব, কিন্তু আমাদের এর আগে যেটা লাগবে সেটা হলো তোমাকে বেসিকটা ভালো মতো বুঝতে হবে। আজকের ক্লাস হচ্ছে এতটুকুই।